এই গরমে তোমরা আইসক্রিম তো খাচ্ছই, তবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমের এই ডেজার্টটা যদি বানিয়ে নিতে পারো তাহলে আইসক্রিম খাওয়ার কথা ভুলে যাবে। একবার যদি এটা বাড়িতে বানিয়ে নাও, অসাধারণ একটা আমের আম চলে যাচ্ছে সেই সময় যদি এটা বানিয়ে নাও তাহলে অসাধারণ হয় খেতে। আইসক্রিমের কথা ভুলে যাবে, গ্যারেন্টির সহ বলছি, অসাধারণ খেতে হবে। তো চলো, আজকের রেসিপি আমার ম্যাঙ্গো ফিরনি। নমস্কার বন্ধুরা, আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপির ভিডিও দেব তোমাদের সঙ্গে। সেটা হচ্ছে আমের ফিরনি। পাকা আম প্রায় শেষ হতে চলেছে, কিন্তু এখনও কিন্তু পাওয়া যাচ্ছে। তবে আইসক্রিম, যারা আইসক্রিম প্রেমী তারা একবার অন্তত এই আমের ডেজার্টটা বানিয়ে নিও এবং বাড়িতে খেয়ে দেখো, অসাধারণ লাগবে। আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমের ফিরনি বা ম্যাঙ্গো ফিরনি খেতেও অসাধারণ হয়, ম্যাঙ্গো ছাড়াও তোমরা কিন্তু করতে পারো। সেইরই সঙ্গে থাকছে কিছু টিপস, যে টিপসের মধ্যে দিয়ে আজকে এই আমের ফিরনিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। নিশ্চয়ই ভালো লাগবে, দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। দেখলে পরেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে খেতে আর কতটা ভালো হয়েছে। তো চলো, তো প্রথমেই আমি কিছু আম নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে আমি অনেকটাই আম নিয়েছি। এখান থেকে আমার দুটো আম লাগবে। এখান থেকে দুটো আম আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো তোমরা আম কাটার অনেক রকম জানো, স্কোয়ার করেও কাটতে পারো। তো আমি কেটে নিয়েছি, কারণ আমি এখান থেকে আমসত্ত্বও দেবো আর আমের ফিরনিটাও বানাবো। তো এখান থেকে আম নিয়ে প্রথমে দেখো আমগুলোকে আমি এরকম চটকে নিচ্ছি আর আটির থেকে পুরোটা ছাড়িয়ে নিচ্ছি। এটা আমার কাছে সুবিধাজনক মনে হয়। তো দেখো, আমের খোসা ছাড়িয়ে তোমাদের যেটা সুবিধা হয় সেইভাবে তোমরা আমের এই এটা পালটাকে বার করতে হবে। তো দেখো, এটা বার করে নিয়েছি। এটা আবার একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে পেস্ট করে নেবো। এই আমের এই ফিরনিটা যদি বাড়িতে বানিয়ে নাও না, আইসক্রিম একদম ভুলে যাবে। তো দেখো, এইভাবে আমি আমটাকে এরকম করে আমের পালটাকে তৈরি করে নিয়েছি। মিহি করে দেখো একটা পাল তৈরি করে এটাকে সাইডে রেখে দেবো। আর এইভাবে যদি তোমরা করে রাখতে পারো, এইটা অনেক দিন ধরে, মানে 2-3 দিন ধরে খেতে পারো। আর বাচ্চারা তো ভীষণ আনন্দ পাবে এটা খেতে। তো চলো, এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। হ্যাঁ, এটা দুধ দিয়ে করব। 1 লিটার দুধ নিয়ে নেব, নিয়ে দুধটাকে একটু জাল দিয়ে নেব। এই প্রসেসিংটা যদি এইভাবে তোমরা করতে পারো, খুব সুন্দর হয় খেতে। বাচ্চারা তো ভীষণভাবে এটা খেতে পছন্দ করবে, এবং বড়রা যারা পায়েস খেতে ভালোবাসে তারাও কিন্তু এটা দারুণ আনন্দ করে খাবে। তো আম তো চলে যাচ্ছে, তাই একবার ভাবলাম একদম শেষের দিকে আমের এই ফিরনিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বাড়িতে যখন করেছি ওই জন্য তুলে রাখলাম তোমাদের জন্য। তো গ্যাসের না জ্বালিয়ে দুধটা দিয়েছি। অনেক সময় গ্যাস জ্বালিয়ে এই মানে কড়াই দিয়ে দুধটা দিলে অনেক সময় কেটে যায়, তাই ঠান্ডা মানে গ্যাস বন্ধ অবস্থায় কিন্তু দুধটা দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। আর এবার দুধটাকে জাল দিয়ে নেবো, একটু ঘন করে নেবো। তো দুধটা জাল দিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটুখানি কেশর দিয়ে দেবো। এটাই অপশনাল। কেশর তোমরা যদি আমের ফিরনি না করো, শুধু কেশর, মানে শুধু যদি ফিরনি করো তাহলে কিন্তু শুধু এই কেশরটাই দিতে হবে। সেক্ষেত্রে আম না দিয়েও কিন্তু এইভাবে করতে পারো। তো আমার কাছে কেশর আছে, যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি রিসেন্ট কেশর নিয়ে এসেছি, আর সেই কেশরটাই বারবার ব্যবহার করছি। এদিকে কিন্তু নিয়ে নেবো বাসমতি চাল, 50 গ্রাম মতো বাসমতি চাল নিয়ে নেবো। বাসমতি চালটাকে সুন্দর করে ভিজিয়ে 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এই বাসমতি চালটা ডাইরেক্ট গুঁড়ো করলে কিন্তু সেটা অতটা সুন্দর হবে না, কিন্তু এটাকে ভিজিয়ে রেখে তবেই কিন্তু এটাকে পেস্ট করতে হবে। তাই এটাকে 2-3 বার ধুয়ে জলটা ফেলে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি একটু পেস্ট করে নেব। তো দেখো, চালটা কিন্তু ভিজে গেছে। আমি এখান থেকে 50 গ্রাম মতো চাল এটা মিক্সির মধ্যে নিয়ে নেবো, আর একটুখানি জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। এই পেস্টটা কিন্তু একদম ঘন, মানে মোলায়েম পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে, কারণ এটা যখন দুধের মধ্যে যাবে তখন মুখে একটু বাঁধলে ভালো লাগবে। মনে রাখতে হবে এটা কিন্তু বাসমতি চাল হতে হবে, বাসমতি চালের এটা করতে হবে। তো দেখো, আমি এটাকে পেস্ট করে নিয়ে এসেছি, আর পেস্ট করে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ একটু দানা দানা কিন্তু আছে। এই রকমভাবে করতে হবে। এদিকে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু কিশমিশ, আর এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি, চিনি নিয়েছি পরিমাণ মতো। এইবার দেখো, যেহেতু
জাফরান দিয়েছি সেহেতু কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে দুধের সঙ্গে জাল হতে হতে। তো দেখো হতে হতে এইবার আমি এই দুধটাকে আরেকটু ঘন করার জন্য এইবার যে এই যে চালটাকে পেস্ট করে নিয়ে এসেছি সেটা আস্তে আস্তে এর মধ্যে দেব আর নাড়তে থাকবো। একবারে দেবো না, কিন্তু একবারে দিলে অনেক সময় দলা বেঁধে যেতে পারে। এটা আমি ক্রমশ নাড়বো আর এইভাবে আস্তে আস্তে এই চালের এই মিশ্রণটাকে দিতে থাকবো। এই পদ্ধতিতে তোমরা যদি করো তাহলে কোনো অসুবিধা হবে না, কোনো দলা পেকে যাবে না, আর দুধটা কিন্তু আমাদের খুব চটজলদি ঘন হয়ে যাবে। তো দেখো আস্তে 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 দেবো আর এইভাবে কিন্তু অনর্গল আমি নাড়তে থাকবো। আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি। তো এইভাবে নাড়তে নাড়তে তোমরা দেখবে যে ওই ওদিকে জাফরানটা দেওয়াতেও কিন্তু দুধের কালারটা একটুখানি চেঞ্জ হয়েছে। এরপরে আমের পালটা দিলেও কিন্তু আরেকটু চেঞ্জ হয়ে যাবে। তো দেখো যতটা করেছিলাম ততটাই এরকম আস্তে আস্তে করে দিয়ে আমি পুরো মিশ্রণটাকে ঘন করে নিয়েছি আর পুরো মিশ্রণটাকে জাল দিয়ে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে মিশ্রণটা এটা 5 থেকে 7 মিনিট এইভাবে ক্রমাগত জাল দিতে হবে। জাল দিয়ে দেখো একটা ঘন একটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই পরিস্থিতিতে এইবার আমরা আমের পালটা এর মধ্যে দেব। তো দেখো বুঝতেই পারছো যে এই জায়গাটা কেমন ঘন হয়েছে। এইবার এর মধ্যে আমের পালটা যতটা লাগবে আমি ততটাই দেবো। তোমরা প্রথমেই দেখেছো আমি অনেকটা পাল একসঙ্গে করে নিয়েছি, কারণ আমি এখান থেকে একটু আমসত্ত্বও দেবো। সেই রেসিপিও পরবর্তী ভিডিওতে আসবে। তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি, ক্রমাগত নাড়তে নাড়তে এটাকে মিশিয়ে নেব আর একটুখানি ফুটিয়ে নেব। আমের পাল দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, অনেক সময় দুধটা কেটে যেতে পারে। তো দেখো আমি যতটুকু প্রয়োজন ততটুকু দিলাম আর কালারটা এমনি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, কারণ ফুড কালারের দরকারই হবে না। জাফরান দিয়েছি আর আমের পাল দিয়েছি, আর আমের কালারটা দেখেই বুঝতে পারছো কি দারুণ কালার এসছে। সেটা দিয়ে দিয়ে অনর্গল এটাকে নেড়ে নেবো। নেড়ে এটাকে প্রায় দেখো এটা ঘন হয়ে এসছে। এরপরে কিছু জিনিস এর সাথে মেশাবো। এরপরে এর আগে আমি চিনিটা মিশিয়ে দিয়েছি, চিনিটা স্কিপ করে গেছি। তো তারপরে দেখো আমি ড্রাই ফ্রুটস যেগুলো চপ করে রেখেছিলাম সেগুলো দেবো। এর মধ্যে আমন্ড, খেজুর, কাজু, কিশমিশ, যা আরও যে ড্রাই ফ্রুটসগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি মনে হচ্ছে আমার এটা স্কিপ হয়ে গেছে, চিনিটা পরিমাণ মতো চিনিটা দিয়ে দিয়েছিলাম আমের পালটা দেওয়ার আগে। দেখো ভালো করে এবার রেডি হয়ে গেছে। এইবার ঢেলে নেবো। এই যে আমের যে ফিরনি যেটা, সেটা কিন্তু এই মাটির পাত্রে এইভাবেই কিন্তু এটাকে সার্ভ করা হয়। তো আমি কিছুক্ষণ, ভিডিও বড় হয়ে যাচ্ছে জন্য আমি কিছুক্ষণ ওটাকে রেখে তারপরে দেখো এই ফিরনিটা এই মাটির পাত্র কিনে নিয়ে এসেছিলাম সেটার মধ্যে ভালো করে সার্ভ করে দিচ্ছি। তো দেখো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দেবো। অবশ্যই বলছি চিনিটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে, তোমরা ওখানে পরিমাণ মতো তোমাদের পরিমাণ মতো চিনি দেবে, কারণ আমটা কিন্তু মিষ্টি আর সেই বুঝে কিন্তু তোমরা চিনিটা দেবে। এরপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। প্রথমে কাজু দিলাম, কাজুটাকে চপ করা ছিল, তারপরে কিশমিশ, তারপরে যা যা আমাদের ড্রাই ফ্রুটস যার যার ঘরে আছে, এটা জাস্ট অপশনাল, যদি নাও থাকে কোনো ব্যাপার না, এমনিতেও খুব সুন্দর হয়। কিন্তু আমার ঘরে ড্রাই ফ্রুটসগুলো ছিল, সেগুলোকে চপ করে সুন্দর করে ডেকোরেশন করে দিলাম। অসাধারণ হয় খেতে। বাড়িতে আম চলে যাওয়ার আগে একবার তোমরা করে দেখো, দারুণ সুন্দর হয় খেতে। এই চারটে আমি এখন 2-3 ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর যেটুকু থাকলো তোমরা কিন্তু এরকম কন্টেনারেও রাখতে পারো, প্লাস্টিকের বা কাচের কন্টেনারেও কিন্তু রাখতে পারো। যাদের কাছে মাটির পাত্র নেই তারা কিন্তু এরকম কন্টেনারে করেও সেম পদ্ধতিতে রাখতে পারো, একই টেস্ট হবে, একই রকম হবে। তো দেখো আমিও বাদবাকি যেটা বেঁচেছে সেটাকে এই কন্টেনারে দিয়ে এটার মধ্যেও আমি ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে সবগুলো একবারে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, না ডিপ ফ্রিজে নয়, নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। রেখে দেওয়ার পরে ফিরে আসছি, তারপরে তোমাদের দেখাবো যে এটা কেমন হয়েছে দেখতে। তো আর খেতে তো অসাধারণ। তো দেখো ফ্রিজে ঢুকিয়ে দিলাম, একদম নর্মাল ফ্রিজে রেখেছি। 2-3 ঘন্টা বাদে আমি ফিরে আসছি, এরপরে দেখাবো তোমাদের। তো দেখো 2-3 ঘন্টা বাদে ফিরে আসলাম, এটা একদম জমে ক্ষীর হয়ে গেছে। অসাধারণ, আইসক্রিম লাগবেই না, এটা তোমরা বাড়িতে একবার করে বানিয়ে দেখো, অসাধারণ হয় খেতে। যারা পায়েস ভালোবাসো, যারা আইসক্রিম ভালোবাসো, তারা এই ম্যাঙ্গো ফিরনিটা একবার বাড়িতে করে রেখো। বাচ্চারা তো দারুণ খাবে আর বড়রা আরও বেশি ভালো খাবে। এটা আমার বাড়ির পরিবারের একজন ভীষণ ভালোবাসে, তার জন্যই এটা স্পেশাল বানানো। তাকে একটা করে দেবো। আর এরপরে যখন তোমরা সার্ভ করবে তখন কিউব
করে কাটা আম এর উপরে ছড়িয়ে দেবে। আমি ওইটা সার্ভ করবার জন্য ওই বড় বাটিটার মধ্যে আম কিউব করে কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে ওটা থেকে সার্ভ করবো। আর এইগুলো আস্তে আস্তে থাকবে, একটা একটা করে এক এক দিনের খাবে। তো চলো, কেমন লাগলো আজকে আমার আমের মানে ম্যাঙ্গো ফিরনি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পাবে। রেসিপির ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, তাহলে আমার বিভিন্ন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা উৎসাহ দিলে, তোমরা বললে। তো দেখো ডেকোরেশন করে দিয়েছি, করে দেওয়ার পরে এবার এটাকে সার্ভ করব। সার্ভ করার পরে বাদবাকি যেটুকু থাকবে সেটুকু আবার আমি ফ্রিজে রেখে দেবো। কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা? আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে ম্যাঙ্গো ফিরনি বাড়িতে বানিয়ে ফেলো, বানিয়ে ফেলে বাচ্চাদের সঙ্গে বড়দের সঙ্গে সবাই মিলেমিশে একসাথে খাও, অসাধারণ হয় খেতে। তো চলো, আর বেশি বকবক করব না, আজকের ভিডিওটা এখানেই রাখছি। শুভ রথযাত্রার দিন আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শুভ রথযাত্রার শুভেচ্ছা।